মর্নিং তোমাদের সবাইকে। আমি কার্তিক হালদার। আজ অনেকদিন পরে একটা রাইডে আমরা যাচ্ছি, যার নাম হলো মোটু উৎসব। এটা ডানকুনিতে। আর আমাদের গ্রুপ থেকে সবাই আমরা যাচ্ছি। আমাদের গ্রুপের নাম হচ্ছে কি দ্য আরবান রাইডার, আর অর্গানাইজ করেছে দ্য ইস্টার্ন রোডিস। আর আমরা এখান থেকে আছি 14 জন। আর সবাই ধীরে ধীরে আসছে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগ সেন্টার। গুড মর্নিং তোমাদের সবাইকে। আমরা নিউ টাউন থেকে গাড়ি এখন ছেড়ে দিলাম, যাচ্ছি মোটর উৎসবের ডানকুনিতে। আর যতগুলো গাড়ি ছিল, কিছু গাড়ি আগে আছে, কিছু গাড়ি পেছনে আছে। আর সিটি সেন্টারে দু একজন গাড়ি আছে, ওদেরকে নেবো। আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বেশ কিছুদিন পরে আবার নতুন একটা ব্লগ শুরু হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, কমেন্টও করো এই ব্লগটা কেমন লাগলো। আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। মোটর উৎসব রাইডার যারা রয়েছে তাদের জন্য বিশাল বড় একটা ইভেন্ট, যে ইভেন্টে আজকে আমরা যাচ্ছি, আমাদের গ্রুপ হয়ে যাচ্ছি। আর ওখানে কি কি প্রোগ্রাম হচ্ছে, কি কি গেম হচ্ছে, সব তোমাদেরকে আমরা দেখাবো। যাত্রাকাছি ব্রিজের তলায়, যেখান থেকে সিটি সেন্টারের দিকে আমরা যাচ্ছি। এই দেখো, ব্রিজের তলা থেকে যে রাস্তাটা হয়েছে, এখান থেকে বেরিয়ে মেন রোডে উঠে হবে। এই হচ্ছে যে মেন রোড। মেন রোডে উঠে গেলাম। একটুখানি সামনে গেলে ইকো পার্ক। ইকো পার্ক থেকে বেরিয়ে গিয়ে সিটি সেন্টার, ওখানে আবার একজন দাঁড়িয়ে আছে, তাকে আবার নেবে। সবার তেল ভরা হয়ে গেছে। এখন সিটি সেন্টার পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যে চিনার পার্ক মোড়, চিনার পার্ক মোড়ের কাছে চলে এসেছি। এইখানে আরো একজন আছে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, যেখান থেকে আমি আমার গাড়িটা পারচেস করেছিলাম। ওই একজন দাঁড়িয়ে আছে। চলো চলো। এয়ারপোর্টের ভিতরে যে রাস্তাটা দিয়ে শর্টকাট দিয়ে বেরোলাম, খানিকটা গিয়েই বাদিকে বেলঘড়ি হাইওয়ে, সেটা দিয়ে আমরা দক্ষিণেশ্বর পৌঁছতে পারবো। আর সোজা গেলে চলে যাচ্ছে বারাসাত গঙ্গা। আর আমরা একটুখানি আগে থেকেই বাদিকে চলে যাবো, যেটা আপনার সোজা চলে যাচ্ছে একদম দুর্গাপুর হাইওয়ে, ন্যাশনাল 2, ন্যাশনাল 6 হাইওয়ে। ধীরে ধীরে যেতে হবে, প্রায় রাস্তায় জ্যাম আর বেশ কিছুটাই দেরি হয়ে গেছে। দেখো, বাদিকে যে রাস্তাটা গেছে ওটা নতুন ব্রিজ থেকে, যেখান থেকে বাইক অ্যালাউ নেই। আমরা এই ভেতরের রাস্তাটা যেটা পুরনো ব্রিজ, সেই ব্রিজ থেকে যাবো। ঠিক এই ব্রিজটা, এই যে মাঝখানে যে ক্রসিং গুলো আছে, সেইখানে ডান দিকে হচ্ছে যে দক্ষিণেশ্বর মন্দির। যারা আসতে চাও, বাসেও আসতে পারো, বাইকেও আসতে পারো, ট্রেনে করেও আসতে পারো, সব রকম ব্যবস্থা আছে। এবং মেট্রো খুব তাড়াতাড়ি এদিকে চালু হয়ে যাবে, যেটা আর ওপাশ থেকে চালুও হয়ে গেছে। আর আমরা ধীরে ধীরে এগোচ্ছি। বাকি গাড়িগুলো আগে আছে, কিছু গাড়ি পেছনে আছে। এখান থেকে ডান দিকে একটা রাস্তা আছে, ঢুকলেই দক্ষিণেশ্বর টেম্পল আমরা যেতে পারবো। আর আমরা পুরনো ব্রিজ করে মা গঙ্গা ব্রিজের উপর থেকে আমরা ডানকুনির উদ্দেশ্যে বেরিয়ে যাবো।
এটা হচ্ছে সেই পুরোনো ব্রিজটা যে রাস্তাতে আমরা যাচ্ছি। আর বাদিকে দেখো, এটা হচ্ছে নতুন ব্রিজ, এখান থেকে বাইক অ্যালাউ নেই। আর এই যেখানে আছি তার ডান দিকেই রাস্তাটা ঢুকতে গেলে আগে, ওটাই হচ্ছে তোমার দক্ষিণেশ্বর টেম্পলের রাস্তা। মা গঙ্গার দর্শন তোমাদের করাচ্ছি। যতবারই আসি আমি ততবারই মা গঙ্গার নাম নিয়ে আমি এগিয়ে যাই। এই দেখো সে দক্ষিণেশ্বরের ব্রিজ, মা গঙ্গা নিচে, জয় মা গঙ্গা। বাদিকে হচ্ছে কি নতুন, আর এটা হচ্ছে যে পুরোনো ব্রিজটা, এখান থেকে বাইক, বাস, সব গাড়ি এগুলো যেতে পারে। আর নতুন ব্রিজ থেকে লরিও যেতে পারে। নিচে গঙ্গা, ওপর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ অনেকদিন পরেই আমরা মা গঙ্গার কাছে এসেছি। জয় মা গঙ্গা। গঙ্গার ব্রিজটা পেরিয়ে গেছি, পেরিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। আর এই বাস লেনের নিচ থেকে, ট্রেন লাইনের নিচ থেকে তোমার রাস্তাটা কেটে গেছে, যেটা ডানকুনি চলে যাচ্ছে। আর ডানকুনি ওঠার আগেই একটা রাস্তা আছে বাদিকে, যেটা বম্বে রোড, বম্বে চলে যাচ্ছে। আর ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড, দিল্লি চলে যাচ্ছে। যে রাস্তাটা তোমরা দেখেছো আগে যখন আমরা লাদাখ গেছিলাম তখন দেখেছো। আর গোয়া যাওয়ার সময় তোমাদের বম্বে রোড দেখানো হয়েছে। আর যারা এখনো সেই সব ব্লগগুলো দেখেনি, অবশ্যই তোমরা একবার চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখো সবাই এক জায়গায় ডানকুনি মেন রোডে উঠে সবাই এক জায়গায় হয়ে গেছি। আর আমাদের সঙ্গে এখন আপাতত আছে 8খানার বাইক, আর লোক আছে আমরা 12জন রাইডার আছে। সোজা চলে যাচ্ছে দিল্লি রোড, যে রাস্তা ধরে আমরা যাব। আর বেশি দূর রাস্তা নয়, কাছাকাছি আছে। আর হয়তো 15 মিনিট লাগবে আমাদের গ্রাউন্ডে পৌঁছাতে। আমরা দিল্লি রোড এখন ছেড়ে দেবো, এখন বাদিকে ঢুকে যাবো। যে রাস্তাটা তারকেশ্বরের দিকে যাচ্ছে সেই রাস্তাতে আমরা এখন ঢুকবো। চলে এসেছি, মেন রোডটা ছেড়ে দিয়ে গলিতে ঢুকে গেছি, যেখানে মতো উৎসবের প্রোগ্রামটা হচ্ছে সেই মাঠের কাছাকাছি চলে এসেছি। আর 1 মিনিট দেখাচ্ছে লোকেশন ধরে ধরে যাচ্ছি আমরা, দেখি মাঠটা কোথায় আছে। সোজা গিয়ে বাদিকে দেখাচ্ছে, আর 200 মিটার। ওই যে মতো উৎসবের লোগো দেখতে পেয়ে গেছি, এখান থেকে বাদিকে মতো উৎসব রাইডার আগে আগে চলে এসেছি মাঠে। 1 মিনিট লাগবে। মতো উৎসবের মাঠে চলে এসেছি। দেখো গেলবার যেখানে হয়েছিল সেই জায়গাটা হয়নি, এটা অন্য জায়গা। মাঠের কাছে চলে এসেছি, পুরো মাঠের ভিড়। পার্কিংয়ের জায়গা থেকে গাড়িগুলো এদিকে যাচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রোগ্রামগুলো।
এই যে আমাদের লোক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো প্রোগ্রামে। গুড বাই।